الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والتين في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا ومبشرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيضا قال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون أيضا قال الله تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إلى الآية الأخرى أيضا قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل من آبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مدشر برون اللهم শিখাইয়া প্রেম মালা কোথায় রইলা কমলিওয়ালা দেখা দাও ধরা দাও ফুরাও মনের প্রেমে জালা আল্লাহ
হুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কবরেতে রেখে আমায় সবাই চলে যাবে বাড়িতে দয়াল নবী বন্ধু হয়ে দেখতে যাওবি কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা দেওয়ালা আলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বড় ভালো লাগে লা ইলাহা আরু জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভাইজান সোনার মদিনা বহুদূর নূরের মদিনা বহুদূর কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा अरु जोड़ ला इलाहा हो ला इलाहा নামাজ রোজা সেই রোনা নবীর দরুদ বইল না হায় হায় নামাজ রোজা সেই রোনা নবীর দরুদ বইল না নবীর দরুদ না পড়িলে নবীর দরুদ না পড়িলে মাওলার দিদার পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে হযরত কে বিলাও মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা গোলামে মুস্তাফা যারা গোলামে মুস্তাফা যারা সঠিক
সঠিক ঈমান পাইল তারা দয়া করে কাছে টেনে নে হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 সোনা চাঁদি মুক্তা চাইনা চরণ ধুলি এই কামনা চনা কান্দি মুক্তায় চাইনা চরণ ধুলি এই কামনা ভাঙ্গা তকদি জোড়া লাগাই দে মজিবি বাবা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 ফটিক চোরির জমিনেতে শুইয়াছে আজি বিসাজে ফটিক চোরির জমিনেতে ফটিক চোরির জমিনেতে শুইয়াছে আজি বিসাজে ভিখারিদের বিক দিয়ে দে শফি বাবা মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদেরকে এই বিশাল আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ এমন একটি জায়গায় আমার আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল ইজ্জাতের দরবারে সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, হাত নামান। সকল বলুন মারহাবা, সকল বলুন মারহাবা। আমি বললাম না যে একটু আগে তারা বলছে হুজুর আপনি তো প্রধান বক্তা, আপনি ইন্ডিয়া চলে যাবেন, তো লোক তো পাবেন না। আমি বলছি আপনি আমাকে উঠান, তারপরে লোক মদিনাওয়ালায় সংগ্রহ করে দিবে। সকলে বলুন আমিন। মহান আল্লাহর রাসূল যদি এখানে হাজির থাকে, অবশ্যই অবশ্যই এখানে শ্রোতাবিন্দু আল্লাহর মুমিন বান্দারা আসবে। কি বলেন, ঠিক কিনা? যেখানে পানি থাকবে সেখানে মাছ জন্মাইবে। কি বলেন, ঠিক কিনা? যেখানে আওলাদ রাসূলের পবিত্র কদম, এই ভূমিটা হলো আওলাদ রাসূলের কদম। কি বলেন, ঠিক কিনা? এই ভূমিতে বাবা ভান্ডারী আর আওলাদ রাসূল আহমদুল্লাহ শাহ আল মাইজ ভান্ডারীর কদম লেগেছে। কি বলেন, ঠিক কিনা? এই জমিনের মধ্যে মোহসেন আউলিয়ার কদম লেগেছে। কি বলেন, ঠিক কিনা? এই জমিনের মধ্যে লেগেছে বন্ধুরে আমার আমানুস শাহ বাবার। কি বলেন, ঠিক কিনা? তাহলে তারা তো আল্লাহর ওলি। যেখানে আল্লাহর ওলির কদম লেগেছে সেখানে আল্লাহর ধর্ম ইসলাম সেখানে উৎপত্তি হবে। যদি বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রিয়াজউদ্দিন বাজার এই কর্মচারী সমিতি ভাইরা আজকে অক্লান্ত পরিশ্রম করে
আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে মাহফিলের ব্যবস্থা করেছেন। তাও মাহফিলটা দিয়েছে ঈদে মিলাদুন্নবীর মাহফিল। কিসের মাহফিল? কিসের মাহফিল? ঈদে মিলাদুন্নবীর মাহফিল। ঈদ মানে আনন্দ, মানে খুশি। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা কয়টা? কয়টা? আরেকটা হলো ঈদে মিলাদুন্নবী। এই কয়টা হলো? তিনটা। এখন এই ঈদে মিলাদুন্নবী আল্লাহর হাবিবের যদি আগমন না হইতো, ঈদুল ফিতর, ঈদুল আজহাও হইতো না। এবার আসেন দলিল। অনেকে বলে হুজুর আপনি সুন্নি বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বক্তা, আপনারা খালি ঈদে মিলাদুন্নবী পালন করেন, ঈদে মিলাদুন্নবী খালি খুঁজা 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 খুঁজে এই মাহফিল করেন, এছাড়া আর কোনো মাহফিল নাই। আমি বলতে চাই আল্লাহর হাবিবের জন্ম হয়েছে আগে না পৃথিবী হয়েছে আগে? জন্ম হয়েছে আগে। কি বলেন ঠিক কিনা? কোটি কোটি বছর পূর্বে আল্লাহর হাবিবের জন্ম হয়েছে। কি বলেন ঠিক কিনা? আগে কি জন্ম আসবে না সিরাত আসবে? চরিত্র। কিন্তু জন্ম আগে আসবে না চরিত্র আগে আসবে? আমি মাওলানা শফিউল্লাহ সুন্নি আল কাদরি, আমার বাড়িটা কুমিল্লা চান্দিনা নবাবপুর। বন্ধুরে আমার জন্মটা হয়েছে কুমিল্লা চান্দিনা নবাবপুরে, আর আমার চরিত্র প্রকাশ পাচ্ছে আজকে আপনাদের চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমার জন্ম আগে হয়েছে কোথায়? কুমিল্লা চান্দিনা। কি বলেন ঠিক কিনা? আজকে 45 বছর পরে আজকে এখানে আমার চরিত্র আবারও প্রকাশ পাচ্ছে। কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের জন্ম কোটি কোটি বছর পূর্বে, আর সমস্ত নবীদের পরে আমার দয়াল নবীর চরিত্র আগমন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমরা চরিত্র আলোচনা করতে জানি, সিরাতও আলোচনা করতে জানি, মিলাদও আলোচনা করতে জানি। কি বলেন ঠিক কিনা? এবার আসেন আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবের আগমন, ঈদ মিলাদুন্নবী সম্বন্ধে আল্লাহ দলিল দিলেন। তাও নিজে একা নয়, সমস্ত পয়গাম্বরদেরকে নিয়ে। কি বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবের মধ্যে মহান আল্লাহ 4টি কিতাব নাজিল করলেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কয়টা? কয়টা? এই 4টা কিতাবের মধ্যে মহান আল্লাহ একটা কিতাব বন্ধুরে আমার আল্লাহ সম্মানিত করে নিলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো একটা শরীয়তের ভাষা। লৌহে মাহফুজ তো একটা শরীয়তের আধার, শরীয়তের ভাষা। প্রশ্ন করলেন তোমার বাড়ি কোথায়? শরীয়ত দৃষ্টিতে তিনি জবাব দিলেন আমার বাড়ি হইল লৌহে মাহফুজে। কোরআনকে অর্ডার দিলেন, কোরআন তুমি চলে যাও জমিনে। কোরআন কেঁদে কেঁদে বলে আল্লাহ এই জমিনের মধ্যে যদি তোমার কোরআন দেওয়া হয়, তোমার বান্দারা না খেয়ে মারা যাবে, জমিন ফেটে যাবে, ফসল আদায় হবে না, ফসল কিচ্ছু হবে না। এবার আল্লাহ ডেকে বলেন ও কোরআন তুমি চলে যাও, তোমাকে দিলাম পাহাড়ের উপরে। পাহাড় কাঁদতে লাগলেন। পাহাড় ডেকে বলে আল্লাহ আমি পাহাড়ের উপরে যদি দাও, এই পাহাড় ধসে জমিনের মধ্যে পড়বে, তোমার বান্দারা ইন্তেকাল করবে, মারা যাবে। কোরআনকে বন্ধুরে আমার দিলেন নদীর মধ্যে। নদীর চিল্লিয়ে বলে, নদীর চিৎকার বলে কাঁদে আল্লাহ এই পানির মধ্যে, দরিয়ার মধ্যে যদি কোরআন দেওয়া হয় তাহলে সমস্ত সাগরের পানিগুলি শুকিয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ পানি পানি বলে বলে কাঁদবে। আল্লাহ যদি পারো এমন এক জায়গায় তুমি রাখতে পারো। আল্লাহ ডেকে বলে জিবরাইল এই কোরআনকে আমি আল্লাহ এমন এক জায়গায় দেব যেই জায়গাটা নিখুঁত নির্ভেজাল, এই জায়গাটা হলো আমার হাবিবের সিনা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরি আমার আল্লাহ ডেকে বলে, মাহবুব আমি এই কোরআনকে আপনার সিনা মোবারকের মধ্যে দিলাম। ও বন্ধু, আমার নবী যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? আমার নবী মেরাজে গেলেন কাউকে সাক্ষী রেখে নয়। জিব্রাইল আমিনও যাইতে পারে না, কোনো সাহাবীও যাইতে পারে না। আল্লাহ বলে, বন্ধু আপনার সাথে আমার মিলন হবে, আমার সাক্ষাৎ হবে, তাও গোপন, এলমে মারিফত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইয়েরা, এই ওয়াজগুলো এলমে তাসাউফের ওয়াজ। স্কুলে পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, জামিয়ায় পাওয়া যায় না, আলিয়ায় পাওয়া যায় না, দাওরা হাদিস মাদ্রাসায় পাওয়া যায় না। এই ওয়াজ পাইতে হলে পীর ও মুর্শিদের কদমে যাইতে হবে। ও বন্ধু, আওলাদের রাসূলের কদমে গেলে হাকিকত বোঝা যায় কেমনি আমার নবী একা গেলেন, আমার নবী কেন কাউকে নিয়ে যায় নাই। আমার আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। তাজকিরাতুল বন্ধুরে আমার জিক্রি জামিল আল্লামা শফিল ওকারবি রাইটার তার কিতাবের মধ্যে লিখলেন, ও বন্ধু মাদারিজুন নবুওয়াত আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই কিতাবের মধ্যে তুলে ধরলেন, আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে যখন আলিঙ্গন করলেন, গোটা 30 পারা কোরআন শরীফ আমার মাওলা মদিনার কামলিওয়ালা নবীর সিনা মোবারকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে গাঁটটি বেঁধা নবী পাকের সিনাতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন পৃথিবীর মধ্যে আসলেন, ও বন্ধু একদিন নয়, 2 দিন নয়, বিগত 23 বছরে আমার নবীর উপরে একটি আয়াত, 2টি আয়াত, একটি সূরা, 2টি সূরা করে এইভাবে কিবা মক্কায়, কিবা মদিনায়। মক্কা শরীফ নাজিল হয়েছে মক্কি, মদিনা শরীফে নাজিল হয়েছে মাদানি। আমার নবীর সিনা মোবারকে 23 বছরে আবার পৃথিবীর মধ্যে দিলেন, কিন্তু হাকিকতে একবারে গাঁটটি বাঁধা আমার নবী কোরআনে কারীমের হাফেজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কোনো শিক্ষকের প্রয়োজন? আমার নবীর কোনো শিক্ষক আছে? আমার নবীর কোনো উস্তাদ আছে? আমার নবী কয়, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম শিক্ষকের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। হে চট্টলাকার ভাইরা, হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ অন্তরের কেল্লাগার। এরে বন্ধু, এই 4টি কিতাবের মধ্যে একটি কিতাব, এই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। বন্ধুরে আমার, এই কোরআনুল কারীমের মধ্যে বন্ধুরে আমার 114 খানা সূরা। কয়টা সূরা? 114 খানা সূরা। 114 খানা সূরার মধ্যে একটি সূরা। বন্ধুরে আমার, এই সূরার মধ্যে আমার নবীর আগমন সম্বন্ধে বললেন। আমার নবী বেলাদা শরীফ হলো, আমার নবীর আগমন হলো, আমার নবী পৃথিবীর জমিনে আসবে। ওই জায়গার মধ্যে আমার নবী, বন্ধুরে আমার, সেই জায়গার মধ্যে বসতেন। ওই জায়গাটা হলো লৌহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক ঠিক করেন, এটা কিন্তু সারা বিশ্ব দেখতেছে সরাসরি। মাইক ঠিক করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না, জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না। হায় রে মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। গভীর মনোযোগ। হে মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল,
যাও তুমি লৌহে মাহফুজের মধ্যে এমন একটা সুন্দর করে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দাও। জিবরাইল আমিন লৌহে মাহফুজের মধ্যে একটা গোল টেবিল সাজাইলেন। ওই গোল টেবিলের চতুর্দিকে বন্ধুরি আমার 1,24,000 বন্ধুরি আমার কুরসি আমার আল্লাহ বানানোর জন্য জিবরাইল আমিনকে অর্ডার দিলেন। জিবরাইল আমিন 1,24,000 কুরসি তিনি বসাইলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল মধ্যখানে একটা কুরসি আমি আল্লাহর নির্দেশে বানাও। জিবরাইল আমিন মধ্যখানে একটা স্বর্ণের কুরসি বানাইলেন। জিবরাইল ডেকে বলে, আল্লাহ এই লৌহে মাহফুজে গোল টেবিল সাজানোর জন্য আপনি মাওলা অর্ডার দিলেন। আমি জিবরাইল আমিন গোল টেবিল সাজাইলাম, 1,24,000 কুরসি আমি সুন্দর করে বসাইলাম। মধ্যখানে কুরসি তুমি কার জন্য রাখছো? 1,24,000 কুরসি তুমি কার জন্য রাখছো? আল্লাহ ডেকে বলে, জিবরাইল 1,24,000 কুরসির মধ্যে আমার 1,24,000 পয়গাম্বর থেকে আমি আল্লাহ বসাইব। মধ্যখানে যে একটা কুরসি আছে এই কুরসির মধ্যে আমি আল্লাহ আমার মাহবুবকে আমি বসাইলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর পাওয়ার আসেনি? কি বলেন, এই নবীর শক্তি আছেনি? এই নবীর পাওয়ার আছে কিনা? নাই। এই নবী চাই কি চাই না? এই নবীর ঈদ মিলাদ নবী চাই কি চাই না? বন্ধুরি আলে ইমরানের 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ দলিল দিলেন, পৃথিবীর জমিনে আমার নবীর বেলাদাত শরীফ হবে, আমার নবীর আগমন হবে। ও বন্ধু, বিশ্ববিখ্যাত রাইটার, বিশ্ববিখ্যাত তফসির কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তফসিরে জালালাইন শরীফের মধ্যে বন্ধুরে আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি গভীর রজনীতে ইয়াউমুল জুমার রাত্রিতে তিনি তফসির করতে লাগলেন। ও বন্ধু, আল্লাহর রহমতি বরকতি একটা কলম নিলেন। হঠাৎ করে তিনি লিখতে লাগলেন, কিতাব লিখতে লাগলেন। হঠাৎ করে আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনায় তাইয়্যিবায় জালালউদ্দিন সুয়ুতি তার কলমটা বন্ধ হয়ে গেল। বন্ধুরি আমার তিনি শক্তি বন্ধুরি আমার লয় হয়ে গেল, দুর্বল হয়ে গেলেন। হঠাৎ করে জমিনের মধ্যে কলম পড়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেলেন। ডেকে বলে, বহু কিতাব আমি লিখলাম গো, কিন্তু কোনদিন আমার কলম বন্ধ হয় নাই। আজকে আমার কলম কেন বন্ধ হইল? এবার আমার আল্লাহ জানে কি জানে না? কি বলেন, জানে কি জানে না? আমার মদিনার নবী জানে কি জানে না? আমার নবী দেখে কি দেখে না? এই বলে বন্ধুরি আমার জালালউদ্দিন সুয়ুতি আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে প্রেম সাগরের মধ্যে পরে পরে কান্দে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে। সবাই হাত উঠান। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে। সেই কাঁদনে কবে জানি হবে সমাধি, সেই কাঁদনে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে আর কত কাল আমি। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী
নবী করে আর কত কাল আমি কাঁদিব। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। বন্ধুরে, সমস্ত নবীরা বসলেন লৌকে মাহফুজের মধ্যে। মদিনার নবী সামনে, সকল নবীদের সামনে মধ্যখানে বসা, নূরুন আলা নূর, নূরের জ্যোতি জ্বলতেছে। সমস্ত নবীরা দেখে পাগল হয়ে গেল, ডেকে বলে হায় রে, এই নূর কার? এই নূর তো জীবনে কখনো দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মাটির নবী না নূরের নবী? কি বলেন, মাটির নবী না নূরের নবী? সমস্ত নবীদের কল্পনা জল্পনা আরম্ভ হয়ে গেল। ডেকে বলে আল্লাহ, এই মধ্যখানে যেই কুরসির মধ্যে তুমি মাওলা। এই মাইক ঠিক করেন, মাইকটা ঠিক করেন, মাইকটা কই দে, বেশ কমান, টনটা বাড়ান, বেশটা কমান, বেশটা কমে আর টনটা বাড়ান। আমি একেবারে বলছি ভাইরা, ইউটিউবের মধ্যে যাবে, সারা বিশ্ব দেখতেছে, একটু যে কুয়ায় কথাটা শোনা যাচ্ছে না, সেই জন্য একটু ভালো করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের কর্মচারী সকল যুবক ভাইরা রে, তোমাদের জীবন ধন্য হয়ে গেল, তোমাদের খুশনসিব। একদিন তুমি থাকবে না রে বন্ধু, যখন তুমি কবরে শুয়ে যাইবা, আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনায় থাকবে না, তোমার কবরের মধ্যে হাজির হইয়া যাবে। ডাক দিয়া বলবে মুকুল রে, আমি মদিনার নবীর প্রেমের সাগরের মধ্যে পাড়া দিয়া, আমি নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া, এই হকার সমস্ত লোকদেরকে নিয়ে, আমার উম্মতকে নিয়া তুমি প্রেমের বাজারে একটা মাহফিলের ব্যবস্থা করেছো রে মুকুল। আমি মদিনার নবী মদিনায় থাকতে পারলাম না রে। ও সমিতির যুবকেরা রে, আমি মদিনার নবী মদিনায় থাকতে পারলাম না, তোমাদের কবরের মধ্যে আমি মদিনার নবী হাজির হইয়া গেলাম। আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত আমি মদিনার কামলিওয়ালা নবীর মিল্লাতের মধ্যে তোদেরকে রাইখা দিলাম। কবরের মধ্যে জাহান্নামের আগুন তোদেরকে গ্রাস করতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহনशाह মদিনা জিন্দাবাদ। আমার ভাইয়ের জিবরাইল ডেকে বলে আল্লাহ, 1,24,000 কুরসি তুমি বানাইলা, এই কুরসির মধ্যে 1,24,000 নবীকে তুমি বসাইলা কেন? আল্লাহ ডেকে বলে জিবরাইল, পৃথিবীর মধ্যে কিছু কিছু আমার বান্দারা আমার নবীর বেলাদাত শরীফকে বিশ্বাস করবে না, কিছু কিছু লোকেরা আমার হাবিবের ঈদ মিলাদুন নবীর আগমনকে তারা বিশ্বাস করবে না। সেই জন্য পৃথিবীর জমিনে আমার আম্বিয়ারা দুনিয়ার মধ্যে যাবে, আমার নবীরা দুনিয়ার মধ্যে যাবে, তারা যাইয়া আমার হাবিবের ঈদ মিলাদুন নবীর আলোচনা প্রকাশ করবে পৃথিবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, জিবরাইল ডেকে বলে আল্লাহ, মধ্যখানে যে কুরসি তুমি বানাইলা, কার জন্য তুমি বানাইলা? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, মধ্যখানের কুরসি আমি মাওলা পৃথিবীর কোনো পয়গাম্বর বসার জন্য আমি পাওয়ার দেই নাই। এমন নবীকে আমি দুনিয়ার মধ্যে আমি পাঠাইব, এমন নবী আজকে এই কুরসির মধ্যে বসাবো। সমস্ত নবীদের নবী, সমস্ত আলমের নবী, রহমাতুল লিল আলামিন। হঠাৎ করে আদম নবী দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে
তিনি ডাকলো, তিনি ভাবতে লাগলো, হায় রে, আমি 300-350 বছর তো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি ছিলাম বেতেলহাম শহরে, আর হাওয়া ছিল জিদ্দা নগরীতে। দুইজন দুই দেশের মধ্যে পরে কাঁদছি। আল্লাহর আরশ আজিমের নিচে যেই নূর আমি দেখেছি, এই নূর তো আমার সামনে দেখা যায় বসা আছে। এই নূর তো সাধারণ নূর নয়। এই নবীর উপরে আমি আদম নবী 10 বার দরুদ শরীফ পড়েছি। এই দরুদের বিনিময়ে আমার মাওলা পৃথিবীর মধ্যে আমাকে জান্নাতি বানাইয়া আবার দুনিয়াতে গমন করাইলেন। জাহান্নামী হয়ে গিয়েছিলাম, পৃথিবীর মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার মাওলা আবার কবুল করেছে মদিনার কামলিওয়ালার নবীর খাতিরে, একমাত্র দুরুদের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দমে দমে পড়ো দুরুদ, ভুইলা যাইও না, এমন দরদি নবী আর পাইবে না। জোরে দমে দমে পড়ো দুরুদ, ভুইলা যাইও না, এমন দরদি নবী আর পাইবা। ওয়ালে আখিরে নবী জাগের বাতে নে, সরল ইয়া রাসূলুল্লাহ। ওয়ালে আখিরে নবী জাগের বাতে নে, উম্মতের কান্ডারে নবী কোরআনেতে শুনি, দয়ালে নবী কিয়ামতে ভুইলা যাবে না, এমন দরদি নবী আর পাইবা না, এমন দরদি নবী আর পাইবা না। দমে দমে পড়ো দুরুদ, ভুইলা যাইও না, এমন দরদি নবী আর পাইবা না। হে মুসলমান ভাইরা, বন্ধুরে, এই রিয়াজউদ্দিন বাজারে তুমি কোটি কোটি টাকা নিয়ে ব্যবসার মধ্যে তুমি ঢুকছো। কিছু কিছু ভাই এই রিয়াজউদ্দিন বাজারে ব্যবসা করতে আইসা বন্ধুরে আমার পুঁজি সহ বাড়িতে নিতে পারে না, টাকা পয়সা সব লস করে বাড়িতে যায়। এমন কিছু বন্ধুরে আমার ব্যবসায়িক ভাই আছে, আজকে এই রিয়াজউদ্দিন বাজারে লক্ষ লক্ষ টাকা বন্ধুরে আমার সেই ব্যবসার মধ্যে লাগিয়েছেন। দেখা গেল আস্তে আস্তে তার ব্যবসা আস্তে আস্তে বড় হইতে লাগলেন, কোটি কোটি টাকার মালিক হইতে লাগলেন। কেহ লস খায় কেবল লাভ হয়, কেহ লস হয় কেন লাভ হয়। কে বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মত হে, কিছু কিছু আমার উম্মতেরা তোমরা আমাকে চিনবে, কিছু কিছু উম্মতেরা আমাকে চিনবে না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, যারা তুমি আমাকে চিনেছো, যেই উম্মত আমাকে চিনেছ, তোমার জীবন ধন্য হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? কেউ নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালিয়ে দিছে। কি বলেন ঠিক কিনা? হাঁটুর মধ্যে দাগ পড়ে গেছে। ও বন্ধু, এশাকের নামাজ পড়ে, আউয়াবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ও বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে হজও করেছে, মসজিদের ইমাম সাহেবের পিছনে এক কাতারের মধ্যে বসে, কিন্তু নবী সম্বন্ধে তার কোনো ধারণা নাই। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নবী সম্বন্ধে ধারণা হইবে রে বন্ধু, যার পীর আছে তার পীরের কদমে গেলে নবীর রং চিনা যায়, পীরের কদমে না গেলে নবীর রং চিনে যায় না। আমার বাবা ভান্ডারীর কদমে যে গিয়েছে তারা আমার নবীকে দেখেছে। কি বলেন ঠিক কিনা? শাহজালাল বাবার কদমে যারা গিয়েছে আমার নবী তারা চিনেছে, কিনেছে। ও বন্ধু, তারা কান্দে রাস্তায় পড়ে, কেউ করে বেচা কিনা, কেউ করে বেচা কিনা, কেউ কান্দে রাস্তায় পড়ে। ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে, চল মুর্শিদের বাজারে। কি বলেন ঠিক কিনা? আরে মুর্শিদের নামটি ধরো,
নিজের ইমান ওজন করো, বিসমিল্লাতে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। আরে দুই চোখের পানি দিও যাই কি চেনা তারে, সাথে থাকলে মনে মহাজন, সাথে থাকলে মনে মহাজন, কি না করতে পারে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈদি মিলাদুন নবী তারাই পালন করে যারা মুর্শিদ ধরা লোক। কি বলেন ঠিক কিনা? এই রিয়াজউদ্দিন বাজারে অনেক হকার্স ভাইয়ারা, ব্যবসায়িক ভাইয়ারা আমি দেখেছি, কেহ বান্ডারি মুরিদ, কেহ আবার শাহজালাল বাবার মুরিদ, কেহ আবার মহসিন আউলিয়ার ভক্ত, কেহ নামানুসার বাবার ভক্ত। কি বলেন ঠিক কিনা? এক তরিয়ার তরিকার সাথে সম্পৃক্ত। ও বন্ধু, সেই জন্য আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়েছে। তাদের মনটা হয়ে গেছে, তাদের দিলটা হয়ে গেছে মদিনাওয়ালার আয়না। কি বলেন ঠিক কিনা? এই তরিকতের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, বন্ধুরে আমার, বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কলমটা জমিনে পড়ে গেল, তার ভাব এসে গেল। কানতে কানতে আমার নবীর প্রতি তার খেয়াল হয়ে গেল, আরে মদিনার নবী তো মদিনায়, আমি যদি দিদার পাইতাম আমার জীবনটা ধন্য হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নিয়ত যদি হক করেন, নিয়ত যদি আপনার সহি থাকে, আল্লাহ একদিন একদিন কবুল করে। বন্ধুরা আমার, নিয়ত করবেন, আল্লাহ আমার মন চাই মদিনা যাইতে, মদিনা না দেখাইয়া তুমি কাফনের কাপড় ঢুকাইও না, মদিনা না দেখাইয়া তুমি আমার মৃত্যু গ্রহণ করিও না। আল্লাহ ডাকে ডেক দিয়া বলে, জিব্রাইল আমার এই বান্দাকে আমি মদিনাইতে ভাই জিয়ারতে মুস্তাফা আমি নাজিল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহর সমস্ত নবীদেরকে নিয়ে বসলেন। আদম নবী তাকায় ঈসা নবীর দিকে তাকায়, ঈসা নবী মুসা নবীর দিকে তাকায়, মুসা নবী দাউদ নবীর দিকে তাকায়, দাউদ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়। সমস্ত নবীদের জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেল। ডাক দেখো, হায় রে, কোন নবী পৃথিবীর জমিনে যাবে? আমার আল্লাহ এবার নিজে পবিত্র জবানে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আলী ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। আমার আল্লাহ বলেন, স্মরণ করুন হে নবী ওই সময়ের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়াল, নবী বলেন, আল্লাহ কোন সময়ের কথা? আল্লাহ বলেন, যখন আপনাকে লৌহে মাহফুজের মধ্যে বসাইছিলাম, সমস্ত নবীদের মাঝে আপনি নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা আমি মাওলা ঘোষণা দিচ্ছি করেছি, ওই সময়ের কথা স্মরণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। লামা আতাইতুকুম মিন কিতাব, আমার আল্লাহ বলেন, আমি আপনাকে দান করব এমন একটি জিনিস দান করব, যেই জিনিসটা সারা পৃথিবীটা যদি একটি পাল্লায় রাখা হয়, আর এই মহা বস্তুটা, এই মহাস্তম্ভটা, এই মহান কোরআনটা যদি একটি পাল্লায় রাখা হয়, তামাম বিশ্ব ওজন কমে যাবে, আল কোরআনুল কারীমের ওজন ভারী হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আপনাকে আমি কিতাব দান করব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন,
লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, এবং হিকমত দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার আল্লাহ বলেন, আমি হিকমতের নবী আমি দুনিয়াতে পাঠাইছি। আমার নবী হিকমতে চলবে, বাই ফোর্স কোনো মানুষের অন্তরে আঘাত দিয়ে কথা বলবে না। কি বলেন, ঠিক কিনা? এখন আমরা অনেকে কি করি, অনেক বক্তারাও কি করে, একজনকে ঘোষণা দিলে ওয়াজ বাইর হয় না। কি বলেন, ঠিক কিনা? এগুলি করা ঠিক না। এগুলি বলে ফাসেকে মোরাক্কাব। কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসে যা আসছে তাই তুমি আলোচনা করো, কোনো খোসা দেওয়ার প্রয়োজন নাই। আমার নবী কখনো ইসলামের জন্য কোনো ইহুদি নাসারাকে খোসা দেয় নাই, বাই ফোর্স কোনো মানুষকে কষ্ট দেয় নাই। কি বলেন, ঠিক কিনা? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমার আল্লাহ বলেন, আমি এমন ইলম আমার নবীকে দান করেছি। ও নবী, আপনাকে এমন ইলম আমি দান করব, এবং কিতাব আপনাকে দান করব, হিকমত দান করব। আমার নবী হিকমতের নবী। ও বন্ধু, কখনো কোনো মানুষকে আঘাত দিবেন না। পায়ের দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা কোনো মানুষকে আঘাত দিবেন না। সেই জন্য কবি বলেছেন, কারো মনে তুমি কবু দিও না আঘাত, সে আঘাত লাগে যেন কাবার ঘরে। কি বলেন, ঠিক কিনা? বন্ধু আমার, কবি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কি বলেন, ঠিক কিনা? আপনার সাথে আমার ভালো বন্ধু, ভালো বন্ধুত্ব স্থাপন হয়েছে, আপনার সাথে আমার ভালো লেনদেন আছে, ভালো আদান প্রদান আছে। এক ভাই আরেক ভাইয়ের জন্য বহু বন্ধুরই আমার জীবন কোরবান দিয়ে ফেলে। বন্ধু বন্ধুকে না দেখলে বন্ধুরই আমার ভালো লাগে না। আমার নবী বলেছেন, দুই বন্ধুর মাঝে হইল আমার মাওলার জান্নাত। জোরে বলুন সুবহান। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যদি গিল্লা করেন, গীবত করেন, শিকায়েত করেন, পরনিন্দা করেন, বন্ধুরি আমার এই দুইয়ের মাঝে হলে জাহান্নাম। পরনিন্দা করা হারাম, সুগুলকুরি করা হারাম। বন্ধুরি আমার, আজ থেকে তওবা করে নেবেন। আল্লাহ রিয়াজউদ্দিন বাজারের হকার সমিতির সকল দোকানদার ভাইয়েরা সকলে মিলে আজকে এই মাহফিল দিয়েছে। এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, যত গীবত করেছি, যত শিকায়েত করেছি, জিনা করেছি, আল্লাহ আজ থেকে তওবা করলাম, জীবনে আর কখনো আর গীবত করব না। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। বন্ধুরি আমার, বারে হেকাতের মধ্যে তুলে ধরেছেন। বন্ধুরি আমার, বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে তুলে ধরলেন। আমার আল্লাহ বলতেছেন, কি বলেন বন্ধুরি আমার? আমার আল্লাহ বলেন, আমার নবী, আমার মাহবুবের নবী, আল্লাহ বলেন সুম্মা জাআকুম। এখানে যা, সুম্মা জায়ের মুরাদ হলো, কেউ বলে নবীর নাম তো এখানে উচ্চারণ করা হয় না, আব্দুল্লাহর ফলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় না। তাহলে আব্দুল্লাহর ফলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেহেতু উচ্চারণ হয় না, তার নাম নেওয়ার কোনো দরকার নাই। যারা গ্রামার নিয়ে লেখাপড়া করেছেন, যারা ইসলামিক স্টাডিজ ডিগ্রিতে লেখাপড়া করেছেন, বন্ধুরি আমার, যারা মিজান মুনশিব পড়েছেন, যারা বাংলার বা গ্রামার বুঝেন, বন্ধুরি আমার, এখানে আমার আল্লাহ বলেন, জায়ের মুরাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ এখানে একটা ফার্স্ট টেন্স ব্যবহার করলেন। আমার আল্লাহ বলতেছে, আমার মাহবুব, আমার বন্ধু, আমার দোস্তের আগমন হবে। জায়ের মুরাদ আমার নবী। এই নবী পৃথিবীর জমিনে আসবে। এখানে আগমন করা হলো নবীর বেলাদাত, আগমন করা হলো নবীর বন্ধুরি আমার বেলাদাত শরীফ। নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এক জন্ম হয়েছে বন্ধুরি আমার কোটি কোটি বছর পূর্বে, আগমন হয়েছে মক্কায়। কি বলেন, ঠিক কিনা? আগু মন তোমারে হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়, কাদিলা তুমি উম্মতের মায়ায়, এখনো কাঁদো সোনার মদিনায়। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। হে মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন, নবী তো দুনিয়ায় যাবে,
আদম নবী ডেকে বলে, আল্লাহ এই নবী কোন সময় যাবে, এই নবীর কখন আগমন হবে? আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নবী আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে আমার নবীর যুগ পর্যন্ত 500 বছরের রাস্তা। এই রাস্তা খালি ময়দানে কোনো নবী আমি পাঠাইব না। এই ময়দানের মধ্যে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবে, রাহাজানি করবে, ভাই বোনের সাথে জিনা করবে, বাবা মেয়ের সাথে জিনা করবে, সুদের বার বেড়ে যাবে, বেবিচারি বেড়ে যাবে। ওই মুহূর্তে আমার মাহবুব, আমার বন্ধু, আমার হাবিবকে আমি মক্কার জমিনে আমার হাবিবের কদম আমি লাগাইব। কদমের বিনিময়ে বাক্কার জমিনটা আমি মাওলা মক্কাতুল মুকাররমা বানাইয়া দিব। হে তরিকাতুর ভাইয়েরা, চট্টলা এলাকার মুসলমান ভাইয়েরা, রিয়াজউদ্দিন বাজারের মুসলমান ভাইয়েরা, যুবক ভাইরা, দাড়ি পাকা বুড়ো বাবরা রে, এখানে বহু হাজি ভাই আছো, তোমাদের জীবন ধন্য হয়ে গেছে হাজি ভাই। তোমাদের টাকা আছে, পয়সা আছে, মদিনায় যাইতে পারছো, আরাফাতের ময়দানে হাজিরা দিতে পারছো, আমার নবী রওজা মুবারক ধরতে পারছো, আমার মাওলার বাইতুল্লাহ শরীফের গিলাফ তোমার নসিব হয়েছে হাজি। এমন লোক আছে জীবনে কখনো আমার নবী রওজায় যাইতে পারবে না, কিন্তু আমার নবী বলেছে, আমার একটা আশে কুম্ভ যদি ভাঙ্গা ডেরার করে বৈশা আমি মদিনার নবী বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমি মদিনার কামলিওয়ালা নবী তার ভাঙ্গা ডেরার করে যাইয়া আমি মদিনার নবী তার সাথে দিদার করে দে। বন্ধুরে আমার গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। এইবার আমার নবী তো এখনো আসে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল বাইতুল্লাহ শরীফের ভিতরে দেখো। জিব্রাইল চতুর্দিকে ঘুরলেন, ভিতরে আর ঢুকে নাই। জিবরিল আমিরের ডান হাতটা বাবে রহমতের দরজায় লাগিয়ে দিলেন, কানজুল ইমানের কিতাবের মধ্যে লিখলেন। লাগানের সঙ্গে সঙ্গে বাবে রহমতের দরজা খুলে গেল। তাকে দেখে বন্ধু 360টা মূর্তি। কয়টা মূর্তি? কয়টা? ওই সময় কোনো মুসলমান ধর্ম ছিল নি, কি বলেন ছিল কি না? ওই সময় ধর্ম ছিল সনাতন ধর্ম। কি ধর্ম? কি ধর্ম? গভীর মনোযোগ, মাথায় ঢুকাবেন। কোনো ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যাদের ধর্ম তেত্তে পালন করো, তাদের ধর্ম নিয়ে কোনো তিরস্কার করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? আজকে তাদের ধর্ম নিয়ে আমি তিরস্কার করব, তারা আমাদের ধর্ম নিয়ে তিরস্কার করবে। কি বলেন, ঠিক কিনা? এটার নাম ইসলাম নয়। জিবরাইল ডেকে বলে, আল্লাহ 360টা মূর্তি দেখা যায়। সবচেয়ে বড় যে মূর্তি, তার হাতে, তার ডেড বডির মধ্যে 10টা হাত দেখা যায়, যেটার অপর নাম হলো দুর্গা, সরস্বতী দুর্গা। কি বলেন, ঠিক কিনা? একটার হাতের মধ্যে লাঠি, আর একটার হাতের মধ্যে দা কুড়াল, আর একটা হাতের মধ্যে সাপ, পায়ের নিচে অসুর চাপা দেওয়া। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরি আমার এখানে 3টা কথা আছে। ও বন্ধু আমার বাইরা, গভীর মনোযোগ। আল মুনতাখাবুল আরাবিয়া দাখিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। আল মুনতাখাবুল আরাবিয়া কিতাবের মধ্যে লিখলেন, একটার নাম হলো হুব্বল, বড় মূর্তিটার নাম হলো হুব্বল, আরবিতে বলা হয়। কি বলা হয়? হুব্বল। বন্ধু আমার বড় খোদা, মেজো খোদা, ছোট খোদা, কয়টা? কয়টা? এই 3টা বন্ধুরি আমার, এই 360টা মূর্তির মধ্যে বড়। জিবরাইল কে বলে, আল্লাহ 360টা মূর্তি দেখা যায়, বড় 3টা খোদা দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কিছু কইরো না, খালি তাদের চেহারাটা তুমি তাকাও, দেখো তাদের অবস্থাগুলি দেখো, অবলোকন করো, আর তুমি মনের ভিতরে গাঁথিয়া রাখো এই দরজার সামনে কে দাঁড়ানো। জিবরাইল বলে, আল্লাহ। তারা জিজ্ঞাসা করলেন, ও বন্ধু জিজ্ঞাসা তোমার নাম কি? কয় আমার নাম হলো খাজা আব্দুল মুতালিব। নাম কি? কয় তোমার ডিউটি কি? কয় আমার ডিউটি হলো এই 360টা মূর্তির পাহারা দেওয়া। কয়টা মূর্তি? কয়টা মূর্তি? 360টা মূর্তির পাহারা দেওয়া। জিবরাইল বলে, কি ব্যাপার, তুমি মূর্তির পাহারা ব্যতীত আর কিছু পারো না? কয় এটা আমার ডিউটি, আমি জন্ম হইয়া এই ডিউটি পাইছি, ছাড়া আর কোনো ডিউটি পাই না। বন্ধুরে আমার, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এসে যান আপনি। জিবরাইল চলে আসলেন।
বন্ধুরে আমার, খাজা আব্দুল মোতালিবের বয়স তৎকালীন সময় 40 বছর। কত বছর? কত বছর? আমার বছর 45, প্রায় বৃদ্ধের কাছাকাছি। চুলগুলি পাকা ধরছে, মানে আধা বুড়া। কি বলেন ঠিকই না? আধা বুড়া মানে মৃত্যু অতি নিকটে। আইনাল মাফার, মাওলানা শফিউল কাদের এদিকে আসো, তক্তা ছড়িয়ে দিই, বড় বড় কথা কইছো, তোমার মৃত্যু আসো। আমার মরণ হবে কিনা? কি বলেন, হবে কিনা? বন্ধুরে আব্দুল মুত্তালিব নিঃসন্তান, 40 বছর, তার কোনো সন্তান নাই। বাংলাদেশের লোকেরা কয় হাটকুরা। কি বলেন ঠিক কিনা? যার সন্তান নাই তারে কি বলে? হাটকুরা। কি বলে? আমার দিকে তাকান, কি বলে? হাটকুরা, কোনো সন্তান নাই। এখন ইহুদিরা একটা সাইনবোর্ড লিখলেন। কি লিখলেন? সাইনবোর্ড লিখলেন। এখন সাইনবোর্ডের মধ্যে লিখলেন আব্দুল মুত্তালিব নিঃসন্তান, তার দিকে তাকাইলে যাত্রা মঙ্গল হয় না, তারে খানায় কাবার থেকে বাহির করে দাও। আপনার যে আলেমকে দাওয়াত দিয়েছেন তারা কই, আজকে কোথায়? তারা তো স্টেজে নেই কেন? তাদের দাওয়াতই আজকে স্টেজে থাকার কথা ছিল। আব্দুল মুত্তালিব 40 বছর বয়স। কয় বছর? কয় বছর? 40 বছর। এখন এই 40 বছরের মধ্যে একটা সন্তান নাই। বিরাট সাইনবোর্ড লিখলেন আব্দুল মুত্তালিব নিঃসন্তান, তার চেহারার দিকে তাকালে যাত্রা মঙ্গল হয় না, তারা বাইর করে দাও। এখন আব্দুল মুত্তালিব সেজদার মধ্যে পড়লেন। কোথায় পড়লেন? সেজদা। এখন সেজদার মধ্যে পড়লেন, তিনি তো এখনো নামাজ পায় নাই, নামাজ এখনো ফরজ হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে তিনি কিসের সেজদা দিল? সেজদাটা কেন দিলেন? এবার দেখেন, আগের দিনের আল্লাহর ওলিরা, বড় বড় আমলকারীরা, তারা সেজদার মাধ্যমে আমার মাওলার সান্নিধ্য হাসিল করত। কি বলেন ঠিক কিনা? এখন আমরা বিপদে পড়ে চলে যাই চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, মন্ত্রীর কাছে, মিনিস্টারের কাছে, তারপরে লয়ার কাছে। কি বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, ডেকে বলে, আল্লাহ, এই 40 বছর বয়সে আমার একটা সন্তানও নাই। তোমার ঘরের ইবাদত করি, আমার দাড়িও পর্যন্ত তোমার ঘরকে আমি পরিষ্কার করেছি। আল্লাহ, আল্লাহ, তুমি যদি আমাকে পারো একটা সন্তান আমাকে দাও, এই সন্তান তোমার রাস্তায় আমি কোরবানি দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কলম লিখলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, আব্দুল মুত্তালিব স্ত্রীর আজলের মধ্যে একটা সন্তানও নাই, 10টা ছেলে, 11টা মেয়ে, 21 জনের বাপ বেটা আমি আল্লাহ এই বৃদ্ধ বয়সে 40 বছর বয়সে আমি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? দেখেন আমার নবীর আগমন কিভাবে হচ্ছে, ঈদ মিলাদুন নবী বেলাদাত শরীফ কিভাবে হচ্ছে। নবী একবারে হট করে আইসা পড়ে না দুনিয়ায়, আসার পিছনে অনেক বিরাট ইতিহাস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, যারা ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে নাই, তাদের সাথে রক্তপাত করবেন না, যুদ্ধ করবেন না, মনে প্রাণে ঘৃণা করবেন। বন্ধুরি আমার, কেননা আমার নবী রক্তপাত করায় কখনো ইসলাম জারি করে নাই। কি বলেন ঠিক কিনা? আমার নবী ইহুদি নাসারার সাথে এক প্লেটে খানা খেয়েছেন। খানা খেয়েছেন কেন? একমাত্র তাকে দিনে আনার জন্য। কি বলেন ঠিক কিনা? যদি কোনো আলেমে বলে, হুজুরে যদি বলে যে এই লোকেদের নামাজ পড়ে না, দূর তার ঘরে খানা বন্ধ, তার ঘরে খানা বন্ধ। আমি বলবো ইমাম সাহেব, এই মাওলানা সাহেব একদম ভুল বলছে। কেননা তার ঘরে খাইতে হবে, বেশি করে খাইতে হবে, তারে নামাজি বানানোর জন্য, তারে দিনে আনার জন্য। কি বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর আজলের মধ্যে 10টা ছেলে, 11টা মেয়ে। বন্ধুরি আমার, প্রতি বৎসরের মাথায় একজন করে সন্তান পৃথিবীর জমিনে আছে। সুবহানাল্লাহ বলেন। এর মক্কার জমিনের ইহুদি নাসারা বলতে, কি রে করলাম, কি হইল কি? আমরা তো চাচ্ছিলাম আব্দুল মুত্তালিবকে খানায় কাবার থেকে বাহির করে দিতে। এখন তুই দেখা যায়, প্রতিদিন দেখা যায় আন্দারে আর বান্দারে খালি সমস্ত জায়গায় ছেলের সন্তান খালি চিল্লায়, মা বাবা বলে চিল্লায়। ব্যাপার কি? এই ছেলের সন্তান আসলো কোথার থেকে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? কি বলেন, পারে কিনা? বাংলাদেশ, সমস্ত বাংলাদেশের ট্রিটমেন্ট শেষ, এরোপ্লেনের টিকিট কাটা হয়ে গেছে, মাদ্রাজ নিবি ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করার জন্য। দেখেন আল্লাহ ফেরেশতা কিভাবে নাজিল করে দেয়। আল্লাহ ডেকে বলে,
ও জিব্রাইল, আমার এই বান্দার সারা বাংলাদেশের ডাক্তার ফেল, আর সবে মাত্র আমার চিকিৎসা শুরু। আল্লাহ ডেকে বলে, জিব্রাইল আমার এক মুহসিন বান্দার কদমে পাঠিয়ে দাও, আওলাদে রাসূলের কদমে পাঠিয়ে দাও। আওলাদে রাসূলের কদমে একদিন, 2 দিন, 3 দিন যে বলে, বাবা গো আমার এই সন্তানটা বাংলাদেশের চিকিৎসা শেষ, বাবা তুমি ছাড়া আমার কেহ নাই, আল্লাহ রাসূল ছাড়া কোনো উপায় নাই। কিছু ফুল তাবারক দিলেন আওলাদে রাসূল। দেখা গেল 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আসা যাওয়া করতে করতে বন্ধুরে আমার ব্রেন টিউমার এখন আস্তে আস্তে ভালো। আমার আল্লাহ কয়, আমি রহমতের ভান্ডার থেকে রহমতি খাজানা দিয়ে, রহমতি মেডিসিন দিয়ে আমার এই মুহসিনের বান্দার খাতিরে আমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিলাম। জোরে বলুন সুবহান। কি বলেন, পারেনি আল্লাহ? কি বলেন, পারে কিনা? পারে, তবে ঈমানটা মজবুত রাখতে হবে। এই জামানাটা বর্তমানে হলো বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ। বেলায়েত আছে বলে পৃথিবী এখনো আছে। এই আপনাদের সাগরটার নাম কি? বঙ্গোপসাগর, তাই না? এখন বঙ্গোপসাগরের সাগরের পানি যদি সব শুকিয়ে যায়, মাছগুলি থাকবে? কি বলেন, থাকবে নাকি? একটা মাছ থাকবে না, সমস্ত মাছগুলি মরে যাবে। তদ্রুপ এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলেন, সমস্ত পৃথিবীটাকে ওলি আল্লাহ দিয়ে, আওলাদে রাসূল দিয়ে বঙ্গোপসাগরের মতন আমি বিচরণ করে দিয়েছি। তাদের কদমে তোমরা যাও, তোমার হাজারো ব্যর্থতা আমি আল্লাহ তাদের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদের মঞ্জুরি ঘোষণা করে মুহসিনের বান্দাদের মতন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 10টি সন্তান, 11টি মেয়ে। সবচেয়ে নিস্তেজ সন্তান হলো খাজা আব্দুল্লাহ, সবচেয়ে বীর পালোয়ান হলো আমির হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমির হামজার হাতের লাঠির ওজন ছিল 40 কেজি। কত কেজি? কত কেজি? এবার চিন্তা করেন বেটাটা কি বীর পালোয়ান ছিল, কিরম শক্তিশালী ছিল। একটা হাতের লাঠির ওজন যদি 40 কেজি হয়, আরে লোকটার ওজনটা কত হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ একদম ছোট্ট, হুয়া সাগীর, ছোট্ট লোক। বন্ধুরে আমার, আমির হামজা ডেকে বলে, ভাইয়া আগামী দিন সকালবেলা জঙ্গলে যেয়ে কাঠ কাটবে। কই ভাই দেখ, তোর যে ওজন, তোর যে শক্তিশালী, আমার মনে হয় মুহূর্তের মধ্যে গাঠটি বেঁধে কাঠ কেইটা বাজারে নিয়ে আসতে পারবি। কই ভাইয়া আমরা একটা এলাকার নেতা মেতা, এলাকার বিচারক, আবু জাহেল টাবু জাহেল বলতেছে আমরা বিচারক, বিচার টিচার করি। তুই ছোট্ট, তুই বিচার করতে হবে না, তুই যে জঙ্গলে কাঠ কাইটা একটু লাকড়ি কাইটা যে বাড়ির চাউল ডাউলের ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি জঙ্গলায় গেলেন। কোথায় গেলেন? জঙ্গলের মধ্যে যে বিরাট গাঠটিকেইটা কাঠকেইটা এবার বাজারের মধ্যে আসে। আইসা দিকে 9 ভাইয়েরা টাস খেলতেছে। কি খেলে? টাস। কি খেলে? আমাদের বাংলাদেশে টাস আসেনি? কি বলেন, আসেনি? এমনও লোক আছে টাস খেলতে খেলতে বন্ধুরে আমার 2-3 ঘন্টা জমি ছিল সব শেষ। বন্ধুরে আমার 5% বাড়ি ছিল, বাড়িটাও বেচা শেষ টাস খেলতে খেলতে। কি বলেন, ঠিক কিনা? এরকম আছে না? এরকম বদ অভ্যাস থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করুক। জোরে বলুন আমিন। সৌদি আরব টাস খেলে বড় তুপ পড়ে, ওইখানে কলকি হুঙ্কা। আমার নবী বলেছে তাদের এই দেশের বিরুদ্ধে, এই দেশের সম্পর্কে কোনো সমালোচনা করিও না। বা মানে দেখাচ্ছি যে পৃথিবীর জমিনে এখনো মানুষ পান করতেছে, বসে টান দেয় এখানে। ইসরাফিল যেমনি মানে সিঙ্গার টু ফু দেয়, এইভাবে মাথার মধ্যে কিন্তু তোফ আছে বড় পাঞ্জাবি, আর টান দেয়। আব্দুল্লাহ জিয়া ডাক দিয়ে কয়, দেখলেন তারা ডাক দিয়ে বলতেছে, ইয়া হাবিবি মান আনতা, তুমি কে? কয় আনা আব্দুল্লাহ। লা ওয়াল্লাহি কাযাব, তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ, তুমি আমাদের আব্দুল্লাহ নও। হুয়া সাগীর, হুয়া ছোট্ট, তিনি একদম ছোট্ট আমাদের ভাই খাজা আব্দুল্লাহ। তুমি আমাদের মনে হয় তুমি মিশর থেকে এই সৌদি আরবে আসছো, তোমার চেহারাটা খুব সুন্দর, লম্বা চূড়া, সুঠাম দেহের অধিকারী, তুমি সত্য করে বলো কখন এই দেশে আসছো? কয় ওয়াল্লাহি আনা সাদ্দাক্তা, আমি সত্য বলতেছি, আমার কথা শোনো। আমি যখন জঙ্গলায় বসলাম কাঠ কেটে, দেখতে পেলাম জান্নাত থেকে সুগ্রামযুক্ত একটা ফুল নূরে মুহাম্মদী আমার ফেশানির মধ্যে একটা গোলাপ ফুল ফালাইয়া দিলেন। জোরে বলুন সুবহান। কি ফুল? কি ফুল? এই গোলাপ ফুলের এখন বর্তমানে অবমাননা। গোলাপ ফুল বিয়ে শাদীর মধ্যে দেখেন পায়ের নিচে পইরা থাকে, আনাচে গানাচে রাস্তার কিনারে পইরা থাকে,
বন্ধুরা আমার এই গোলাপ ফুলকে সম্মান করবেন। এই গোলাপ ফুল হয়েছে আমার নবী পাকের পসিনা মোবারক থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের পসিনা মোবারক থেকে গোলাপ ফুল হয়েছে, কি বলেন ঠিক কিনা? এখন এই গোলাপ ফুল বন্ধুরা আমার অবমাননা চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়ের খাজা আব্দুল্লাহ মিনা বাজার গেলেন, তাদেরকে বলেন আমি তোদের বাইন খাজা আব্দুল্লাহ, আমি বেহেশতের থেকে একটা সুগ্রাণযুক্ত ফুল নূরে মুহাম্মদী আমার ফ্যাশনের মধ্যে যখন ফালাইলেন, আমি দেখতে পেলাম আমি সুটাম থেকে অধিকারী হয়ে গেলাম, লম্বা চূড়া হয়ে গেলাম। এইবার আস্তে আস্তে দেখতে পেলে আমার ঘুম ভেঙে গেল। বন্ধুরে আমার ঘুম ভাঙার পরে এবার গাড়ি নিয়ে তোমাদের কাছে আসলাম। এইবার সমস্ত ভাইরা বাড়ির মধ্যে চলে গেলেন। খাজা আব্দুল মুতালিবকে ডেকে বলেন, আব্বু তোমার ভাই খাজা আব্দুল্লাহ আমাদের থেকে বীর পালন হয়ে গেছে, তাকে বিয়ে করাইতে হবে। বন্ধুরে আমার শর্ট করে দিচ্ছি, বিয়ে করার পরে তার স্ত্রীর নাম হলো আমেনা, বাবা হইল মুহাব জহুরি। বন্ধুরি আমার বিয়ে করাইলেন, বাসর ঘর দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরাইল যাও জান্নাত থেকে কিছু ফুলের ব্যবস্থা করে দাও, আমার মাহবুবের পিতা খাজা আব্দুল্লাহ শাদী মুবারক হবে, আমেনার সাথে এই মুহূর্ত মিলন হবে। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে এখনো হয় নাই। খাজা আব্দুল্লাহ ললাটের মধ্যে নবী পাকের নূর মুবারক। আল্লাহ ডেকে বলে, জিবরাইল ও জিবরাইল আমেনাকে বলবে আমার বন্ধু হাবিবের পেশানির মধ্যে নূর মুবারক আছে, নূর মুবারকের মধ্যে চুমা দিতে বলবে। যখন চুমা দিয়েছেন, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদী মা আমেনার রেহেমের মধ্যে চলে গেল, জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার আল বেদায়া ওয়ান নেহায়া রাইটার হলো আল্লামা ইবনে কাসির, দলিল কানজুল ঈমানের মধ্যে লিখেছেন আমার নবী বন্ধুরে আমার মিলনে হয় নাই, আমার নবী মিলনে হয় নাই, খাজা আব্দুল্লাহ আমেনার সাথে মিলনে আমার নবী হয় নাই। যারা বলে নবী মিলনে হয়েছে তাহলে হয়ে যাবে নবী আমাদের মতন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ একেবারে বোকা নয়, আল্লাহ একেবারে সাধারণ নয়। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধু এভাবে আসবে, আমেনা খাজা আব্দুল্লাহ ললাটের মধ্যে চুমা দিবে, আমার নবীর নূর মুবারক মা আমেনার রেহেমের মধ্যে চলে যাবে। আমার নবী চুমা মুবারকে হয়েছে, মিলনের মধ্যে নবী হয় নাই, জোরে বলুন সুবহান। তাহলে নবী কি চুমায় হয়েছে না মিলনে হয়েছে? চুমা মুবারকে। তাহলে নবী কি আমাদের মতন? কি বলে নবী আমাদের মতন? নবী আসবে, খানায় কাবাটা থরথর থরথর করে কাঁপতে লাগলেন। বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামাতুল জানফুরি, তার কিতাবের নাম হলো আল বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খায়রুল বারিয়া। মাওলানা সাহেব আছেন এখানে দুজন, এখানে তারা বলতে পারেন কিতাবটার নাম আল বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খায়রুল বারিয়া। 105 নম্বর পৃষ্ঠায় খাজা আব্দুল মুতালিব তিনি দেখতে পেলেন খানায় কাবাটা থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন হচ্ছে, নবীর মিলাদ হয় নাই, নবীর আগমন হয়েছে, নবীর মিলাদ হয়েছে। কোটি কোটি বছর পূর্বে আগমন হয়েছে মক্কার জমিনে। 570 খ্রিস্টাব্দে মা আমেনা রেহেম হইয়া মক্কার জমিনে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বারী রবিউল আউয়াল, কি বলেন ঠিক কিনা? আব্দুল মুতালিব দুই নয়নের চোখে মানে জার জার করে কাঁদে। ব্যাপার কি, অসময় কেন? খানায় কাবা কাঁদতেছে। হযরত খাজা আব্দুল মুতালিব তিনি ডাক দিয়ে কয়েক হাত দিলেন। বন্ধুরে আমার তখনও থামে নাই। এইবার আব্দুল মুতালিব তিনি বলতেছে, আন আব্দুল মুতালিব আন্নাহু কল, আব্দুল মুতালিব বলে কুনতু লাইলাতিল বেলাদাতে, দলিল আমাদের একটা তাজিমের দলিল, কেয়ামের দলিল। আমরা যে অনেকে তাজিম খুঁজি, কেয়াম খুঁজি, কিছু কিছু লোকেরা নাম মেনশন করব না, নাম মেনশন করলে ওই বক্তা হয়ে যাবে ফাসেকে মোরাক্কাব। ফাসেকে মোরাক্কাবের কথা শোনা দুরুস্ত নয়, তার পিছনে একতেদা করো দুরুস্ত নয়। ফতুয়ায়ে স্বামী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কোরআন হাদিসের আলোচনা, রাসূলকে উঠাইতে হলে ওইভাবে উঠাইতে হবে হিকমতের সহিত। সাপ মরবে লাড়িও ভাঙবে না, কি বলেন ঠিক কিনা? কথার জবাব দেন ঠিক কিনা? এখন ওই ব্যক্তিরা বলে নাম মেনশন করার কোনো প্রয়োজন নাই। ওই ব্যক্তিরা বলে মিলাদ নাই, কিয়াম নেই, তাজিম নেই। আজকে খানায় কাবা কিভাবে তাজিম করে? আন আব্দুল মুতালিব আন্নাহু কল কুনতু লাইলাতিল বিলাদাতে, আল্লাহর হাবিবের বেলাদাতিতে ফালাম্মা মাদা নিসফুল লাইলে, নিসফুল মানে অর্ধেক, লাইলুন মানে রাত্র, ওর রাত্র যখন অর্ধেক হয়ে গেল, ও রাইতু মানে ঝুঁকে যাওয়া, রাইতু মানে ঝুঁকে যাওয়া, ইলা মানে দিকে, ও রাইতুল কাবাতাস সালাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদাত, খানায় কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে সিজদায় পড়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ইমামে আহলে সুন্নাহ তিনি বলতেছেন, আজহাজিও আও
शहंशाह का रौजा देखो, काबा को दिख सके, काबा को काबा, मोहम्मद को देखो। जोरे बोलुन सुबहान। বন্ধুরে আমার, তিনি বলতেছেন খানায় কাবার জবান খুলে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, রব্বি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব হচ্ছে আল্লাহ। কে স্বীকৃতি দিলেন? খানায় কাবা। বন্ধুরে আমার, খানায় কাবা যদি আমার নবীর বেলাদাতের সময়, আগমনের সময় যদি তাজিম করতে পারে, ভক্তি করতে পারে, শ্রদ্ধা করতে পারে, আজকের এই রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়িক ভাইয়েরা তাজিম করার দরকার আসেনি? কি বলেন, দরকার আছে কিনা? আজকে তারা জানছে যে নবীর ঈদে মিলাদুন নবী আছে, নবীর বেলাদাত শরীফ আছে, নবীর সম্মান আছে, তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আমার ভাইয়েরা এই জান্নাতের বাগানকে সাজাইলো। আমার ভাইয়েরা, আমার ভাইদের জন্য খাস করে দোয়া করবেন আজকের ঈদ মিলাদুন নবীর খাতিরে যেন প্রত্যেক ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে যেন আল্লাহ রহমত আর বরকতের ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরে আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার জাউতারা থেকে আমার আশেক ভাইয়ের আসছে অনেক লোক ওয়াজ শোনার জন্য। গত 3-4 দিন আগে তাদের এখানে প্রোগ্রাম করছি। বলছে হুজুর আপনি যেহেতু এখানে যাইবেন আমরা যাব। সকলে আসছে। বন্ধুরা আমার, ঈদ মিলাদুন নবীর আলোচনা আমার আল্লাহ পছন্দ করে, জগতের লোকেরাও কি বলেন ঠিক কিনা? আর ঈদ মিলাদুন নবী দিয়ে তো আমরা পৃথিবীর মধ্যে বেঁচে আছি। কি বলেন ঠিক কিনা? নবী যদি না হইতো আমাদের হায়াত হইতো লাউলাক লামা খালাকতুল আফলাক, লাউলাক লামা খালাকতুদ দুনিয়া, লাউলাক লামা খালাকতুল জান্নাতা, লাউলাক লামা খালাকতুন নার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন করলেন। ও বন্ধু, 360টা মূর্তি আমার নবী পৃথিবীর জমিনে যখন আসলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা পৃথিবীর জমিনে আসার সঙ্গে কেঁদে ওঠে, ওয়া করে কান্দে। আমার নবী পৃথিবীর জমিনে কদম মোবারক লাগলেন, রাখার সঙ্গে সঙ্গে আমার নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। খানায় কাবাটা সিজদায় পড়ে গেছে। 360টা মূর্তি বন্ধুরে আমার ভেঙ্গে ভেঙ্গে জমিনের মধ্যে পড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। जिनके सजदे को मेहरा बेकाबा झुकी उनबो की लाताफत पे लाखों सलाम मुस्तफा जाने लाम शमे बज में आसमाना ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे औला वाला, हमारा नबी सबसे बाला वाला हमारा। अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जरे बोलूं सुबहानाल्लाह। बंदुरे আমার আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন করে আব্দুল ইবনে আব্বাস, আব্দুল মুতালিব তারা দুজন দাঁড়িয়ে রইলেন। দেখতে পাইলেন গোটা মক্কা জমিনটা আলোকে উদ্ভাসিত হয়ে গেল। খানায় কাবার উপরে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেল। ও বন্ধু, সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে বন্ধুরি আমার পতাকা, ওই পতাকার মধ্যে লেখা আছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা।
এটা ফেরেশতারা সকলে বলছে, যদি বলুন সুবহানাল্লাহ। এবার নবী দুনিয়াতে আসলেন। এবার আব্দুল ইবনে আব্বাস দেখতে পাইলেন একটা গুইসাপ খালি এইভাবে নাচে। জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? কয়, আনা আবুল হারেসা। তুমি আবুল হারেসা? কয়, আমি 1000 বছর পূর্বে আমি পৃথিবীর মধ্যে ছিলাম। 1000 বছর পর্যন্ত আমি জঙ্গলার মধ্যে পোকামাকড় ধরে খেয়েছি। আমি আবুল হারেসা। কয়, তুমি এখানে কেন এরকম কেন করতেছি? আল্লাহ নবী তো দুনিয়াতে এইমাত্র আসলেন। কয়, হ্যাঁ, আমি সেই জন্য এখানে বসে আছি। আমি 1000 বছর পূর্বে আমি পাপ করেছি। আমার আল্লাহ বলেছে, যদি ওই রাসূলের সন্ধান আমি 1000 বছর পরে পেয়ে যাই, রাসূল যদি আমাকে পেয়ে যায় আর রাসূল যদি আমাকে ক্ষমা করে দেয়, আমি ওই মুহূর্তে আমি মানুষ হইয়া যাব। জোরে বলুন সুবহান। কত হাজার বছর? কত হাজার? এবার দেখেন কেমনি আমরা কই নবী আমার মতন। আবুল হারেসা মুসা নবীর উম্মত, 1000 বছর পর্যন্ত পোকামাকড় ধরে খাইছে, আমার নবীর সাথে গোস্তাকি করেছে। মান সাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু সারা মুরতাদান লা তুকবালু তাওবাতুন তাবা ওয়াজাবা আলাইহিল কতল। ওয়াত্তাফাকুল হানাফিয়া, হানাফি শাফি, হানাফি মাযহাবের স্বীকৃতি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্বীকৃতি হচ্ছে তাকে কতল করে দেওয়া ওয়াজিব, যারা আমার রাসূলের সাথে গোস্তাকি করে। বন্ধুনি আমার, সেই আবুল হারেসা রাসূলের নামের উপরে লাল কালির চিহ্ন দিছে। কি দিলেন? আল্লাহ কয়, তোরে আমি মানুষ রাখলাম না, তোরে গুইসাপ বানিয়ে দিলাম। কি সাপ? এখন 1000 বছর পরে নবী আসছে আর গুইসাপ এসে হাজির। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে ভিতরে ঢুকলেন আল্লাহর নবীর মা আমেনার ঘরে। যে দেখতেছি 14 তারিখ পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উদিত হয়েছে। জোরে বলুন সুবহান। কার কোলে? মা আমেনার কোলে। আকাশেতে লক্ষ তারা ঝুনাকে জ্বলেছে, আকাশেতে লক্ষ তারা ঝুনাকে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ারে খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতেরই আসবে নবী দুনিয়াতে, তাওরাতেতে লিখা আছে, ইনজিলেতে দয়ার নবী, ইনজিলেতে দয়ার নবী প্রকাশ পায়াছে, ইনজিলেতে দয়ার নবী প্রকাশ পায়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতেরই। বন্ধুরে আমার, এইবার গুইসাপ আমার নবীর কদমে পড়ে গেলেন। গুইসাপ কাঁদতে লাগলেন। আমার নবী মাথা উঠিয়া ডেকে বলে, আনতা আবুল হারেসা। গুইসাপ বলতে, কি রে? আর এই নবী তো জীবনে আমার কখনো দেখে নাই। 1000 বছর পূর্বে আমি নবীর সাথে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। এই নবী আমার দেখে চিনে ফেললো। হুজুর আমাকে কেমনে দেখলেন? জোরে বলুন সুবহান। আবুল হারেসা রে, তুমি তো আমি নবী, তুমি তাওরাত কিতাব পড়তে, বারবার আমার নাম তাওরাত কিতাবে আসছে, তুমি বরদাস্ত করতে পারো নাই, তোমার ভিতরে রিয়া অহংকার এসে গেছে। আমি নবীর উপরে লালকারির চিহ্ন তুমি দিয়েছো, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, তোমাকে গুইসাপ বানাই দিয়েছে। তুমি তো সেই 1000 বছর পূর্বে সেই আবুল হারেসা। জোরে বলুন সুবহান। হুজুর গোস্তাকি ক্ষমা করবেন, আমার আল্লাহ আমারে ক্ষমা করে না। 1000 বছর পর্যন্ত আমার বাঁচিয়ে রাখছেন এই জঙ্গল আর পোকামাকড় খাওয়াইয়া। বন্ধুরা আমার, ঈদ মিলাদুন নবীর কেমন তাৎপর্য দেখেন। ঈদ মিলাদুন নবীর শান, মুসা নবীর উম্মত আমার নবীর বেলাদার শরীফ পাইয়া কেমনে তিনি মানুষ হইয়া যায়, কেমনে আমার নবীর হাতে বাইতে রাসূল গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হারেসা কে বলে, দয়াল নবীর দিদার পেয়েছি, মদিনার নবীর কদম পেয়েছি। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলে, আবুল হারেসা রে, এখন আমি কি করব? আবুল হারেসা বলে, হুজুর
যদি আপনি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, পৃথিবীর কেহ আমাকে দয়া করবে না, ক্ষমা করবে না। বন্ধুরে আমার, আল বেদায়া ওয়ান নেহায়া আল্লামা ইবনে কাসির এই রাইটার, তিনি লেখক, 336 নম্বর দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখলেন, ও বন্ধু আল্লাহর হাবিবের বেলাদাত শরীফ সম্বন্ধে তুলে ধরলেন। আমার ভাইয়েরা, আমার নবী পবিত্র হাত মোবারক, পৃথিবীর জমিনে দুইজন নবী পৃথিবীর জমিনে মানুষের ভাষায় পৃথিবীর মধ্যে আইসা মানুষের মতো কথা বললেন। একজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, আবুল হারেস স্যার তুই মানুষ হইতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি আমার, এইবার ডান হাত মোবারক আমার নবীর আবুল হারেস স্যার গুইসার উপরে যখন দিলেন, হাতটা মানুষের মতো হইতে লাগলো, পা মানুষের মতো হইতে লাগলো, শরীরটা মানুষের মতো হইতে লাগলো, চেহারাটা মানুষের মতো হইতে লাগলো, রঙের একটা মানুষ হইয়া গেল। এইবার বন্ধুরি আমার, তিনি হাসতে লাগলেন। ডাক দিয়া কই, হুজুর আমার ছেলেটা লয়ার, আমার ছেলেটা ডক্টরেট। হুজুর আমি একটা এলাকার পণ্ডিত ছিলাম, আমি তাওরাত কিতাবের হাফেজ ছিলাম। হুজুর আমার ছেলেটা আমাকে এই পর্যন্ত আমাকে একদিনও আহার করে নাই, জঙ্গলায় আমি গুইসাপ হয়ে গেছি। আমার ছেলেটা কখনো আমাকে আদর যত্ন করে নাই। 1000 বছর পর্যন্ত জঙ্গলার পোকামাকড় ধরে খেয়েছি, আমার বিবিও আমাকে দেখতে আসে নাই। আজকে বুঝতে পেরেছি গো, যে নবীর দরবারে আসলে 1000 বছরের পূর্বের 1000 বছর পূর্বের অন্যায়কারী, অভিশাপপ্রাপ্ত, গুইসাব হয়ে যাওয়া লোক, এই লোক রাসূলের পবিত্র হাত মুবারকের বিনিময়ে মানুষ হইতে পারে, মানুষ হওয়া যায়। হুজুর আর দেরি করবেন না, বুঝতে পেরেছি আপনি একজন সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই আপনি একজন পয়গম্বর। মুহূর্তের মধ্যে পরে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমার নবীর বেলাদাতের শক্তি আছে কিনা? আমার নবীর পবিত্র হাত মোবারকের শক্তি আছে কিনা? আমার নবীর পাওয়ার আছে কিনা? আমার নবীর পাওয়ার আছে বলে আজকে রিয়াজউদ্দিন বাজারে এই যুবক ভাইরা, এই রঙ্গের বাজার, এই হাদিসের বাজার, আজকে এই কোরআন তাফসীরের আলোচনার বাজার মিলিয়েছে। এই দেখেন সুন্দর নুরানি নূরের বাতি জ্বলছে একমাত্র নবী পাকের খাতিরে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।